ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমীর ডায়েরি অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, এটা হচ্ছে রিভিউ ভিডিও। দেখো, মিশো থেকে আমি অনলাইনে অর্ডার করেছিলাম, আর এই ভিডিওটা দেখতে পাচ্ছ আমি কিন্তু একদম অন ক্যামেরায় ভিডিওটা শ্যুট করছি, কারণ এর মধ্যে কোনো কিছু কিন্তু ভেজাল বা কিছু নেই। দেখতেই পাচ্ছ একদম ক্যামেরা অন করে নিয়েই আমি এইটার পার্সেল যেটা এসেছিলো সেটা আমি তোমাদের সামনেই ওপেন করছি। তো অনেক সময় যেটা হয় যে অনলাইনে আমরা যখন কোনো প্রোডাক্ট আমরা অর্ডার করি, তো অনেক সময় সেইগুলো যে ডিফেক্ট জিনিস যেগুলো আসে সেগুলো অনেক সময় কোম্পানি বিশ্বাস করতে নাও পারে। তো সেই জন্য আমি কিন্তু একদম ক্যামেরা অন করে ভিডিওগুলো জাস্ট ছোটো ছোটো করে শর্ট আমি করে রাখি, যাতে আমি অনলাইনে যদি আমি কোনো সময় ওটাকে এক্সচেঞ্জ করতে চাই বা ফেরত দিতে চাই, রিটার্ন করতে চাই, তাহলে কিন্তু আমি ওইখানে যে মানে অপশান থাকে যে কোনো ফটো বা ভিডিও যদি ওখানে দেওয়ার জন্য থাকে, তো তখন আমার কাছে কিন্তু সেই ভিডিওটা অলরেডি থাকছে। তো দেখো, আমি এখানে একটা এরকম কুর্তি আমি অর্ডার করেছিলাম। তো দেখো, খুব সুন্দর দেখতে কুর্তিটা, কিন্তু এইটার হচ্ছে আমি যেরকম রঙটা আমি দেখেছিলাম, মানে যেভাবে রঙটা একটু উজ্জ্বল টাইপের লাগছিল, কিন্তু ছবিতে দেখার পর যখন আমি রিয়েলে যেটা সামনে পেলাম, দেখো ক্যামেরায়, এই যে ক্যামেরাতে তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটাতে, ওতে দেখো বেশ লাল টুকটুকে বেশ সুন্দর লাগছে দেখতে, কিন্তু এটা ক্যামেরা কোয়ালিটির জন্য। অ্যাকচুয়ালি কিন্তু এটা এই টাইপের লাল নয়, একটু ফেড, মানে এইটাতে যেরকম দেখা যাচ্ছে না লালের মধ্যে কি সুন্দর গোল্ডেন যে কাজটা কতটা ফুটছে, কিন্তু সেটা আমার ক্যামেরা কোয়ালিটির জন্য। কিন্তু অরিজিনালি যেটা আর কি মানে ওই মেয়েটা পড়েছিল, যেটা থেকে আমি দেখে আর কি অর্ডারটা দিলাম, সেটা দেখে যতটুকু সুন্দর লাগছিল তার থেকে কিন্তু একটু কম সুন্দর লাগছে যখন আমি এটা হাতে পেলাম। কারণ হাতে পরার পর কালারটা একটু ফেড ফেড যেন লাগছে আর কি, কিন্তু এটা হচ্ছে অন্ধকারে বা ঘরের মধ্যে একরকমের কালারটা লাগছে, কিন্তু যখন আমি রোদে বেরোলাম, মানে রোদে যখন ব্যালকনিতে নিয়ে গিয়ে এই কালারটা আমি দেখলাম, তখন দেখলাম যে না, বেশ লাল টুকটুকেই লাগছে। তো অনেক সময় কি হয়, ক্যামেরার কোয়ালিটির জন্য আমি যেরকম এই যে তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি, ক্যামেরা কোয়ালিটিটা একটু আলাদা লাগছে, মানে আমি হাতে যেটা দেখতে পাচ্ছি, কিন্তু যখন তো ফোনে সেটা শ্যুট করলাম দেখলাম কালারটা বেশ রঙিন এবং উজ্জ্বল, খুব সুন্দর। কিন্তু সেই রকমই আমরা যখন অনলাইনে অর্ডার করি, তখনও কোনো হাই প্রোফাইল একটা দামি ক্যামেরায় সেই ছবিগুলো তোলা থাকে, যেটা দেখেই কিন্তু আমরা সেই জিনিসটার প্রোডাক্টটার প্রেমে পড়ে যাই, এবং তারপরে যেটা হয় ন্যাচারালি আমরা অর্ডার করি। তারপরে দেখি ক্যামেরা কোয়ালিটিটা একটু আলাদা, আর সেই জন্যে আমরা হাতে যে প্রোডাক্টটা পাই সেটাও মানে কালারটা একটু হেরফের হয়। আর অনেক সময় তো আবার ডিসকালার, মানে লাল অর্ডার করলাম চলে এলো হলুদ, বা হলুদ অর্ডার করলাম এসে গেল হয়তো বেগুনি, এরকম। কিন্তু কিছু কিছু হয় যেমন হলুদই অর্ডার করলাম কিন্তু হলুদ রঙেরই এলো, কিন্তু একদম ফেড কালার। তো দেখো, আরও একটা কুর্তি অর্ডার করেছিলাম, সেটাও হচ্ছে ওই প্যান্টটা হচ্ছে প্লাজো টাইপের, মানে এটা দেখতে খুবই সুন্দর। তবে এইটা যেটা অর্ডার করেছি এটা কিন্তু ঠিক যেরকম দেখেছি মোটামুটি ঠিক সেরকমই হাতে পেয়েছি, কিন্তু এইটা দেখো এর যে জৌলসটা বা এর যে কারুকার্যটা, এটা হচ্ছে মানে আমি যেটা দেখে অর্ডারটা করেছি সেটাই প্রপার আছে। তো এবার ভেতরটা কীরকম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এখানে ভেতরটা আমি খোলবার আগে এটাও কিন্তু আমি অন ক্যামেরাতেই খুলছি, কারণ যদি ডিফেক্ট থাকে এটা কেউ যাতে বলতে না পারে যে এটা পরে ডিফেক্টটা করা হয়েছে, বা পরে কোনো কারণে ছিঁড়ে গেছে, বা কোনোভাবে এটাকে ডিফেক্ট করা হয়েছে ফেরত দেওয়ার জন্য, এইটা যাতে কেউ না বলতে পারে। আমি ওই জন্য ছোট্ট থেকে ছোট্ট, প্রথমে তো আগে বুঝতাম না, কিন্তু পরে যখন দেখি যে না এরম তো হয়, অনলাইন পারচেস করলেই ডিফেক্ট বা ছোট কিংবা প্রোডাক্টের একদম হেরফের যেটাকে বলা হয় সেইগুলো কিন্তু হয়েই থাকে। তো ওই জন্য কিন্তু তারপর থেকে আমি ঠিক করলাম যে যখনই আমি কোনো কিছু অর্ডার করব, আমি একদম অন ক্যামেরায় পার্সেলটাকে খুলব, যাতে আমাকে যদি ছবি চাওয়া হয় রিটার্ন কেন দিচ্ছি বা এর ডিসপুট কী আছে, তাহলে কিন্তু আমি ওই ভিডিওটা আমি ওখানে পোস্ট করতে পারবো, এবং যে ডেলিভারি বয় আসবে সেও যদি দেখতে চায় আমি একদম দেখাতে পারবো।
তো দেখো এই প্যান্টটা হোয়াইট কালারের এই প্যান্টটার সাথে এই কুর্তিটা আছে। তো এই প্যান্টটা কিন্তু যে কোনো চুড়িদারের সাথেই পরা যাবে, যেহেতু এটা হোয়াইট কালার। তো আমার অলরেডি হলুদ রঙের কুর্তি রয়েছে, সেটার সাথেও আমি এটা পরতে পারবো। তোমরাও এরকম এমন মানে টাইপের কিনবে যাতে তোমরা একটা জামা দিয়েও দুটো তিন রকমভাবে পরতে পারো। তো দেখো এটাও মোটামুটি ভালোই এসছে, খারাপ আসেনি। এটা হোয়াইটের ছিল, হোয়াইটেই এসছে। কিন্তু এখন এই জামাটাকে দেখতে হবে ভালো করে সব জায়গায় এর প্রপার স্টিচটা আছে কিনা। ম্যাক্সিমাম যেটা আমি পাই সেটা হচ্ছে স্টিচগুলোই একটু খোলা থাকে, কিংবা ভালোভাবে সেখানটা সেলাই পড়ে না, কিংবা ডিজাইনটা ভালোভাবে হয়তো আসেইনি। তো আমি ওই জন্য খুঁটিয়ে খুঁটিয়ে ভালোটা দেখি যাতে প্রবলেম না হয়। তো দেখো ঠিক যেরকম ভাবা সেরকম কাজ। দেখো এখানে সেলাইটা খোলা, দেখতেই পাচ্ছ। মনটাই খারাপ হয়ে গেল আমার। দেখো আমি আগেও বলেছি, আগেরটা কিন্তু কোনো প্রবলেম ছিল না, কি মানে ছেঁড়া ফাটা এইসব অন্তত ছিল না। কালারটা একটু ডিসকালার লাগছিল, কিন্তু এইটার দেখো সেলাই, মানে এইটা যেভাবে সেলাইটা করা হয়েছে না, একদম কোনো কাপড় আর রাখেনি, মানে একদম গায়ের যা মাপ সেই অনুযায়ী একদম মানে টায়ে সেলাই। আর সেই জন্যই সেলাইটা ওরা এমনভাবেই মেশিনে করেছে যে পুরোটা ওখান দিয়েই খুলে গেছে, মানে সেলাইয়ের আর কাপড়ই নেই, যার জন্য যে সেলাইটা ওরা করেছে দেখো সেটাই খুলে গেছে। তো যাই হোক, তোমরা অনলাইনে পারচেস করবার সময় অবশ্যই বুঝে শুনে দেখে শুনে অর্ডার করবে। আর ছবি দেখে অর্ডার করলে অবশ্যই আমার মতো ধোকাও খাবে। আর এই যে দেখো তার হচ্ছে ব্যাপার, তোমরা চাইলে এটা এরকম জিনিস দেখলে তোমরা ফেরত দিতে পারো, নতবা তোমাদের যদি মনে হয় যে না ঠিক আছে বাড়িতেই সেলাই করে নেব, একটু খাপিয়ে নেব, কিংবা যেটা আছে সেটা সেলাই করে করবো, তাহলে সেটা তোমাদের চয়েস। তবে আমি বলবো এরকমভাবে ভিডিও অবশ্যই করে রেখো, যাতে প্রমাণ তোমাদের হাতে থাকে।